কোয়ান্টাম প্রো মাস্টার কোর্স মনোজাগতিক দাস বা গোলাম বানানোর প্রক্রিয়া। কোয়ান্টাম মেথড বইয়ে আপনাকে শৃঙ্খল মুক্তির কথা বললেও মনোজাগতিক দাসত্ব থেকে মুক্ত করার কথা থাকলেও আসলে আপনাকে মনোজাগতিক দাস বা গোলাম বানানো হয় কোয়ান্টাম মেথড কোর্সের মাধ্যমেই। শৃঙ্খল মুক্তির কথা বলে শৃঙ্খলিতই করা হয়। আর কোয়ান্টাম মেথডের এই মনোজাগতিক দাস বা গোলাম বানিয়ে শৃঙ্খলিত করার প্রক্রিয়াগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রক্রিয়া হচ্ছে কোয়ান্টাম প্রো মাস্টার কোর্স। প্রো মাস্টার কোর্স একটি দাস বানানোর প্রক্রিয়া মাত্র। বায়াতের নামে বিনা খরচে কর্মীবাহিনী বানানোর প্রক্রিয়া। বায়াতের নামে আজীবন দাসত্ববরণ। অনেকেই মহাজাতককে প্রশ্ন করেছিলেন, আপনি কি ধর্মবিশেষজ্ঞ? উনি নিজেই বলেন উনি ধর্মবিশেষজ্ঞ নন। তাহলে উনি আবার সবার সর্বধর্মীয় গুরু হন কিভাবে? ধর্ম বিষয়ে ভালো জ্ঞান না থাকলেও উনি ধর্মীয় বিষয়ে ফতোয়া দেন, নির্দেশনা দেন। মহাজাতক নিজেকে দাবি করেন ধারা পরম্পরার প্রতিনিধি বা উলিল আমর। উনি প্রো মাস্টার প্রোগ্রামে মাওলানা সাইদুল হককে দিয়ে বলান যে মহাজাতক নবীজির রওজায় গিয়ে উনার সাথে সশরীরে মোলাকাত করেছেন। প্রো মাস্টার লেভেলে প্রতিদিন 2 বার মেডিটেশনের মাধ্যমে শপথ নেওয়া হয়, স্রষ্টার কাজ আমার কাজ, গুরুর কাজ আমার কাজ, সংঘের কাজ আমার কাজ। অর্থাৎ গুরু যা করতে বলেন তাই স্রষ্টার কাজ। গুরু যা বলেন তা করা অবশ্য পালনীয়। পালন না করা স্রষ্টার নির্দেশ লঙ্ঘন। আর এইভাবেই কোয়ান্টামে সদস্যদের বিনা পয়সায় খাটিয়ে নেওয়া হয় বছরের পর বছর। উনার মতে বায়াত হওয়া ফরজ। প্রো মাস্টার হওয়ার সময় 1.5 ঘণ্টার মেডিটেশন করানো হয় এইভাবে। আপনি হঠাৎ মারা গেলেন, কবর দেওয়া হলো, অন্ধকারে আপনি কাঁদছেন। গুরুজি মহাজাতক কবরের সেই মাটি সরিয়ে আবার আপনাকে কবর থেকে তুলে এনে পুনর্জীবন দান করলেন। এইভাবে চরম মৃত্যুভয় ঢুকিয়ে মনটাকে দুর্বল করে দিয়ে অসহায় মানুষকে গুরুর উপর নির্ভরশীল করে ফেলেন মানসিকভাবে, যার ফলশ্রুতিতে দেখা যায় প্রো মাস্টারদের নিজস্ব চিন্তাধারা লুপ্ত হয়। সব কিছুতেই গুরুর সহযোগিতা কামনা করেন। ওনারা কেবল গুরুর নির্দেশকেই ফরজ হিসাবে মেনে নেন। মূল ব্যাপারটা এইখানেই। মহাজাতক সাহেদ ওনার রপ্ত করা মেডিটেশন বা ধ্যানবিদ্যাকে প্রয়োগ করেছেন দারুণভাবে। মেডিটেশনের হিপনোটিক্স শাখাতে ওনার দক্ষতা চমৎকার, আর এইটাই ব্যবহার করেছেন সফলভাবে ধর্মের প্রলেপ দিয়ে। মাধ্যম হিসাবে মেডিটেশন খুব শক্তিশালী হাতিয়ার। চোখ বন্ধ করে প্রশান্ত মনে আলফা লেভেলে কাউকে যা দেখতে বলা হয় এবং যা শোনানো হয় তা মস্তিষ্কে একটি প্রভাব ফেলে। বারবার একই কথার পুনরাবৃত্তি মস্তিষ্কের প্রোগ্রাম বদলে দেয়। প্রো মাস্টারের যতগুলো মেডিটেশন আছে তাতে বারবার ওনার প্রতি আনুগত্য প্রকাশ করানো হয়। তাই মুরিদারা ওনার বা কোয়ান্টাম সম্পর্কে কেউ যুক্তি দিয়ে কিছু বললেও তা উড়িয়ে দেন বা ক্ষেপে যান। এইভাবেই জীবনের দুর্দশার বৃত্ত ভাঙতে গিয়ে মানুষ ঢুকে পড়ে আরেক মায়ার বৃত্ত, কোয়ান্টামের দাসত্বের বৃত্তে, যেখানে দিনের পর দিন কাজ করে যায় আরেকজনের ব্যবসা আর স্বপ্ন বাস্তবায়নের জন্য। অনন্য মানুষ বানানোর স্বপ্ন দেখিয়ে কেড়ে নেওয়া হচ্ছে তার অনন্যতা। একই ফ্যাক্টরিতে বানানো হচ্ছে সব একই ধরনের মানুষ। স্রষ্টার অনন্য মানুষ পরিণত হচ্ছে জৈবিক রোবটে। বুদ্ধিদীপ্ত মানব সন্তান পরিণত হয় মহাজাগতিক কোয়ান্টাম দাসে। একবার এই ফাঁদে পা দিলে সেই মানুষটার সবকিছু তখন মহাজাতক নিয়ন্ত্রণ করতে থাকে। আপনার জীবনে আপনার বলতে আর কিছু অবশিষ্ট থাকে না। জীবন আপনার, কিন্তু সেটা চালাবে মহাজাতক। বাড়িওয়ালার বাড়ি না ফাউওয়ালার বাড়ি। জীবন আপনার, কিন্তু খবরদারি করবে কোয়ান্টাম গরু মহাজাতক। আপনি শুধু তার গোলামি করে যাবেন, তার নির্দেশ মতো তার কাজে খাটবেন বিনা প্রশ্নে। আর সারা জীবন অর্থ প্রদান, সময় শ্রম প্রদান, ক্রমাগত আরও বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার বাধ্যবাধকতা তো আছেই এই কোর্সে। এক কথায় বলতে গেলে কোয়ান্টাম প্রো মাস্টার কোর্স হচ্ছে যেছে যে নিজের পাছায় বাঁশ ভরা, যেছে মারা খাওয়া, যেছে নিজের ক্ষতি করা, যেছে যে নিজের সকল স্বাধীনতা, শক্তি ক্ষমতা, স্বাধীন ইচ্ছা, অর্থ ধন সম্পদ, সময় শ্রম, নিজের সব কিছু মহাজাতককে বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে কোয়ান্টাম গুরু মহাজাতকের গোলামি করা। এতে আপনার বিন্দুমাত্র লাভ তো নেইয়ে, আছে শুধু ক্ষতি। আবার এই রোবোটিক স্লেভ বানিয়ে অনেককে দিয়ে মহাজাতক তার আন্ডারওয়ার্ল্ডে অপকর্ম করিয়ে নেয়।
এবং ওই মানুষগুলো বিনা দ্বিধায় সেই নির্দেশ পালন করে। কারণ তাদেরকে ব্রেনওয়াশ করে বোঝানো হয়েছে যে গুরু যা নির্দেশ দেবে তা সবই কল্যাণকর, এবং তাদেরকে তা মানতে সম্মোহনী ধ্যান দিয়ে ব্রেনওয়াশ করা হয়। তাদের ভেতর আর নিজস্ব সেন্স কাজ করে না, বা তারা আর প্রশ্ন করে না বা আপত্তি করে না যে এই খারাপ কাজ বা অন্যকে আঘাত করার কাজ তাকে দিয়ে কেন করানো হচ্ছে, বা সে এটা না করার জন্য আপত্তি করতে পারে না। মহাজাতকের কেনা গোলাম রোবোটিক স্লেভ হয়ে ফরমায়েশ খাটতে থাকে বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে, বিনা বাধায়। এভাবেই মহাজাতক তার আন্ডারওয়ার্ল্ড এজেন্ট বানিয়ে অন্যের ক্ষতি করে। আবার এই কোর্স করার পর ফিরে আসার কোনো সুযোগ নেই। বলে দেওয়া হয় যে কেউ একবারই কোর্স করার পর গুরুর নির্দেশ অমান্য করলে তার ক্ষতি হবে। একটা আধ্যাত্মিক অলৌকিক ভাব নেওয়া হয় যে গুরুর নির্দেশ পালন না করলে ক্ষতি হবে। কিন্তু কেউ বেরিয়ে আসলে বা বেরিয়ে আসতে চাইলে তখন তার জীবনে অনেক ক্ষতিসাধন করে মহাজাতক নিজেই, তার অন্য গোলাম দিয়ে গোপনে, এবং সবার সামনে বেশমুই হনু ভাব নিয়ে বলতে থাকে, দেখেছ, এখান থেকে যাওয়ার পর গুরুর নির্দেশ না মানায় সে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে জীবনে কিছুই করতে পারেনি, তার অস্তিত্ব শেষ হয়ে গেছে। গুরুর নির্দেশ না মানায়, এই রকম তথাকথিত স্বর্গ ছেড়ে যাওয়ায়, বায়াত না মানায় তার জীবনে এমন দুর্ভাগ নেমে এসেছে, সে জীবনে কিছু করতে পারে নাই। বাস্তবতা হচ্ছে, যারা বের হয়ে যায় তাদের প্রতি মহাজাতক তার অন্য গোলাম দিয়ে গোপনে ক্রমাগত ক্ষতিসাধন করতে থাকে, আর যাদেরকে দিয়ে এই ক্ষতিসাধন করা হয় তারা তো রোবোটিক স্লিভ গোলাম। তারা এমনভাবে ব্রেইনওয়াশড হয়েছে যে তারা কখনো আপত্তি করে না মহাজাতকের এই খারাপ নির্দেশে, যে সে কল্যাণের নামে আরেকজনের ক্ষতি করছে। সেসব গোলামের কাছে তখন এই ক্ষতি করাও একটা কল্যাণকর জিনিস মনে হয়। কল্যাণের সংজ্ঞাই পাল্টে যায় তাদের মনে এবং ব্রেইনে। তাদের কাছে কল্যাণ মানে তখন মহাজাতকের নির্দেশ মানা, সেটা ক্ষতিকর বা খারাপ হলেও। মানে একবার এই প্রো মাস্টার কোর্সের ফাঁদে পা দিয়েছেন তো আপনার জীবন শেষ। সেখানে থাকলেও আপনি গোলামি করে শেষ হবেন, আবার ছাড়তে চাইলেও আপনার জীবন শেষ করে দেবে মহাজাতক তার অন্য গোলাম বাহিনী দিয়ে।